আমি ডক্টর আসিফ জোয়ারদার। আমি ফেকো লেসিক এবং রিফ্র্যাক্টিভ সার্জন। সো আমি আজকে আমি লেসিক সম্বন্ধে আজকে কিছু কথা বলবো। সো আমাকে যদি বলেন যে লেসিক কত প্রকার ও মানে কত রকমের ও কী কী। সো লেসিক অ্যাকচুয়ালি আমরা লেজার দিয়ে কর্নিয়ার শেপ চেঞ্জ করে থাকি এবং সেই লেজারের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের লেসিক হতে পারে। যেমন একটা আমরা বলি ফেমটো লেসিক, সেক্ষেত্রে আমরা আগে যেমন এমন এখনও কিছু কিছু ক্ষেত্রে করা হয় যে ক্ষেত্রে আমরা বলি ব্লেডের মাধ্যমে যেটা করি। সো একটা আমরা যে কর্নিয়ার ফ্ল্যাপটা তৈরি করি সেটা ব্লেডের মাধ্যমে, এবং পরে আমরা যে কর্নিয়ার শেপটা পরিবর্তন করি সেটা লেজারের মাধ্যমে। এবং এখন যে মডার্ন আমাদের যে মেশিনারিজ দেখতে পাচ্ছেন, এখানে আমরা দুটো প্রসিডিউরই লেজারের মাধ্যমে করি, সেটা আমরা বলবো যে সেফেস্ট প্রসিডিউর। সো আমরা এখন আর ব্লেড ইউজ করি না, আমরা যে ফ্ল্যাপ তৈরি করি সেই ফ্ল্যাপটাও আমরা লেজারের মাধ্যমে করি, এবং পরবর্তীতে যে এক্সিমার লেজারের মাধ্যমে আমরা যে চোখের শেপটা পরিবর্তন করি সেটাও, মানে দুইটা প্রসিডিউরই আমরা লেজারের মাধ্যমে করি। এবং আরেকটা প্রসিডিউর আছে, এটাকে আমরা বলি ফেমটো লেসিক বা ফেমটো লেজার। সো আমরা যে ফ্ল্যাপটা নেই সেটা ফেমটো সেকেন্ড লেজারের মাধ্যমে, এবং যে কর্নিয়ার শেপটা পরিবর্তন করি সেটা এক্সিমার লেজারের মাধ্যমে। এবং আরেকটা প্রসিডিউর আছে যেটা বলে দ্য প্রো স্মাইল অথবা প্রো লেসিক অথবা স্মাইল। সেক্ষেত্রে আমরা কোনো ফ্ল্যাপ ইউজ করি না, আমরা জাস্ট একটা বাটন লেজারের মাধ্যমে একটা কর্নিয়ার উপরে একটা বাটন বা ডিস তৈরি করি, এবং উইদাউট এনি ফ্ল্যাপ আমরা সেই ডিসটা বের করে এনে আর একটা লেজারের মাধ্যমে আমরা কর্নিয়ার শেপ পরিবর্তন করি। সো আমরা বলতে পারি যে তিন ধরনের লেসিক, একটা ব্লেডের মাধ্যমে, একটা ব্লেড ছাড়া দুইটা প্রসিডিউরই লেজারের মাধ্যমে, এবং আরেকটা ফ্ল্যাপ ছাড়া যেটাকে আমরা স্মাইল বলে থাকি। সাধারণত এই তিন প্রকারেই আমরা চোখের কর্নিয়ার পাওয়ার চেঞ্জ করতে পারি। ধন্যবাদ।